गुफ्ते कुद्दूसी फ़कीरी दरफनाओ दरबका, गुफ्ते कुद्दूसी फ़कीरी दरफनाओ दरबका, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमदी, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमदी। আমার বেরা দোস্ত আবার পাগলি চুপ করে শুনে আছে, কিচ্ছু কয় না। আস্তে করে বাইর হইয়া পার্টিশনের ওই পার্শ্বে গেছে, যাইয়া সেজদার মধ্যে পড়ছে। সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার সাথে আমার গোপন একটা প্রেমের সম্পর্ক ছিল, সারা দুনিয়ার মানুষ জানতো না। রাত যখন গভীর হইতো, দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যেত, মাওলাই কারীম আমি ঘুম থেকে উঠি আস্তে আস্তে তোমার সাথে প্রেম আলাপ করতাম, কেউ শুনতো না, কেউ জানতো না। আজকে যখন তোমার আমার এই গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি জেনে গেছে, এই দুনিয়াতে আমি আর থাকতে রাজি নাই, আমাকে তুমি গ্রহণ করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনছে পার্টিশনের ওই পাশ থেকে করুণ সুরে কালিমায়ে শাহাদাতের আওয়াজ আসতেছে, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, এখানে কি ঘটতে যাইতেছে। তাড়াতাড়ি বসার থেকে উঠি বেড়ার ওই পাশে যাইয়া দেখে ওরে পাগলি বাগের শরীরটা সিজদারত অবস্থায় নিথর অবস্থায় পড়ে আছে, কিন্তু রুহুটা আর দুনিয়াতে না। বদলা কামলা আনেননি? বদলা না কামলা? বদলা ভাষা ভাষা আমরা দেশে কয় বদলিয়া। বাজারের থেকে মানুষ বদলা নিয়ে আসে, বুঝি থাকলে বলুন তো, এই যে বদলা বাজারের থেকে আনেন এগুলা কি খরিদ করিয়ে আনেন না ভাড়া করিয়ে আনেন? ভাড়া। 3 দিনের জন্য আপনি বদলা আনছেন, একদিন কাজ করার পরে বিকেলে যদি সে কয় ভাই আমি আর কালকে থেকে কাজ করতে পারবো না, আমার আজকের বেতনটা দিয়ে দেন, আপনি দিতে বাধ্য কিনা? জি। আগের যুগে এরকম নিয়ম, এরকম প্রথা ছিল। আমরা যেরকম বাজার থেকে কামলা বদলা নিয়ে আসি, এরকম বাজারের দাস দাসী বিক্রি হইতো, গোলাম বান্দি। মানুষ বাজারে যাইয়া দাস দাসী খরিদ করে নিয়ে আসতো। আবার যখন প্রয়োজন শেষ হইয়া যেত, এই দাস দাসীরে বাজারে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিত। ভাড়া করা কামলা ইচ্ছা করলে আপনার থেকে বেতন লইয়া চলে যেতে পারবে, কিন্তু খরিদ করা দাস, খরিদ করা দাসী ইচ্ছা করলে আপনার থেকে ছুটকারা নিয়ে চলে যেতে পারবে না, ওই আরেকজনের কাছে বিক্রি করে দিবেন, আপনি সেখানে যাবে। বুঝছেন না? বুঝেন না? আরবিতে পুরুষ হইলে কয় আল আব্দু, আর মহিলা হইলে কয় আল আমাতু। বাংলাতে কয় দাস আর দাসী। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি ঘরোয়া কাজ করার জন্য বাজারে গেছেন একটা দাসী খরিদ করার জন্য, কিন্তু গেছেন যে দেরিতে, বাজারের সব দাস দাসীগুলা বিক্রি হইয়া গেছে। শুধু একজন মালিক একটা দাসী সামনে লইয়া দাঁড়ানো আছে। দাসীটার গায়ের রং কালো, মাথার চুলগুলা এলোমেলো, জামা কাপড়ে ময়লা আবর্জনা, চেহারাটাও তেমন সুশ্রী না, মোটামুটি দেখতে পাগলিনীর মতো লাগে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, দেরিতে আসলাম, ভালো কোনো বান্ধিত নাই, এখন যেই পাগলি আছে এই পাগলিরে খরিদ করে নিয়ে যাব না আবার আসব। তো মনে মনে সিদ্ধান্ত নিলেন, এত মূল্যবান সময় কয়বার বাজারে আসব, কয়দিন আসব, যাক যেটা আছে এইটা খরিদ করে নিয়ে যাই। তো চিন্তাধান্তা করি হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বাঁধির মালিকের কাছে গেছে, যাইয়া কয় হুজুর বাঁধিটা আপনার? কয় জি হুজুর আমার। বিক্রি করবেন? কয় হ্যাঁ বিক্রি করব। মূল্য কত? বাঁধির মালিকের সাথে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির বাঁধির মূল্য নিয়ে আলোচনা হইতেছে। এই সময়ের মধ্যে পাগলি বাঁধি এটা কথা বলে উঠছে। বাঁধি কয় হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয় দেখতে পাগলের মতো লাগে,
আবার শর্ত তো কয়। কি শর্ত? পাগলিবাদী কয় হুজুর শর্তটা হইল ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের হুকুম দিবেন আমি মানতে বাধ্য থাকব, কিন্তু এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রিকালীন সময়ের মধ্যে আপনি যদি আমাকে কোনো কাজের অর্ডার দেন সেটা আমি মানতে পারবো না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয় পাগলিবাদী রাত্রে কাজের হুকুম দিলে ঘুম নষ্ট হবে, এই জন্য হয়তো শর্ত করে নিতেছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয় বাদী আমার ঘরে কাজের তেমন চাপ নাই, তোর মন যা চায় তা করবি, কোনো অসুবিধা হবে না। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি পাগলি বাঁধিটাকে খরিদ করি বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে একটা কাঁচাঘর, কাঁচাঘর বুঝেননি? হ্যাঁ, ইট দিয়া সিমেন্ট দিয়া বালু দিয়া বানায় যে এগুলো আর কি, এই তো মনোযোগ নেই। কাঁচাঘর, মাটির ঘর না, মাটির ঘর তো গুদাম, এটাও আধা বিল্ডিং। কাঁচাঘর ওই সমস্ত ঘরকে বয় যেগুলা গাছের অথবা বাঁশের খুঁটি দিয়া উপরে টিন অথবা ছন দিয়া বানানো হয়, চতুর্দিকে বাঁশের বেড়া। আপনাদের এলাকায় নাই? এখন খুব কম আছে, এখন কাচ্চা ঘর। এই ঘরটা একরকম জীর্ণ শীর্ণ ঘর, মাঝখানে একটা বাঁশের বেড়া, বেড়া বেড়া বুঝেননি? মাঝখানে একটা বাঁশের বেড়া। এক পার্শ্বে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থাকে, আর এক পার্শ্বে থাকতে দিয়েছে এই বান্দি এটারে। দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে। কিছুদিন পরে রাত্রের গভীরে এক রাত্রে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙি গেছে। কেমনে ভাঙলো? একটা আওয়াজের কারণে। কোন দিক থেকে গুনগুন গুনগুন একটা আওয়াজ হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কানে আসি লাগতেছে। এই আওয়াজে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙি গেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে এই গভীর রজনীতে এই গুনগুন আওয়াজ আসে কোত্থেকে, আরো একটু সজাগ হইয়া ভালোভাবে শোনার চেষ্টা করি। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কনফার্ম হইয়া গেছে এটা তো বেশি দূরের আওয়াজ না, মাত্র বেড়ার ওই পাশ থেকে আওয়াজটা আসতেছে। কিসের আওয়াজ? পাগলি বাঁধি আল্লাহর দরবারে বসে বসে মুনাজাত করি কাঁদতেছে আর দোয়া করতেছে। কে? পাগলি বাঁধি আল্লাহর দরবারে মুনাজাত করি কাঁদে আর দোয়া করে। কি কয়? হে আল্লাহ, তুমি যে আমাকে মহাব্বত করো কোনো সন্দেহ নাই। আয় আল্লাহ, তোমার মহাব্বতের কসম দিয়া জীবনের গুনাহগুলা তোমার কাছে মাপ চাইতেছি মাওলা। তুমি যে আমাকে মহাব্বত করো সেই মহাব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও না। বুঝে থাকলে বলুন তো কথাটা ভালো না খারাপ? কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। এই গভীর রজনীতে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বান্দি এদিকে আস। মুনিবের ডাক না, যত কিছুই হোক মুনিব তো। পাগলি বাঁধির সঙ্গে সঙ্গে মুনাজাত শেষ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে যাইয়া দাঁড়াইছে। হুজুর, এই গভীর রজনীতে আমাকে কেন ডাকলেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি, তোর মতো বেয়াদব মানুষ তো আমি দুনিয়াতে আর দেখি নাই। সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুবেরা আল্লাহর দরবারে আল্লাহর মোহাব্বত ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जाम उल्फत के पिला दे, मुझे खोया मेरे अक्लो खैरद ने, खुदाया अपना दीवाना बना दे। या अल्लाह আমার দুনিয়ার পাগল বানাইও না, মাল দৌলতের পাগল বানাইও না, ইজ্জত সম্মানের পাগল বানাইও না, আমার এক গদির চেয়ারের পাগল বানাইও না।
আমারে তুমি তোমার পাগল বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার দিলের ভিতরে তোমার मोहब्बत दिया আমার দিলটা ভর্তি করে দাও। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जाम उल्फत के पिला दे, मुझे खोया मेरे अक्लो खैरद ने, खुदाया अपना दीवाना बना दे। ও পাগলি বাঁধি, সারা দুনিয়ার ওলি আফদালেরা আল্লাহর কাছে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়, আর তুই কিনা আল্লাহর কাছে আল্লাহর मोहब्बतेর কসম দিয়া গুনাহ মাপ চাইতেছিস। ও পাগলি বাঁধি, বল এমন গ্যারান্টি সহকারে তুই কেমনে বুঝতে পারলি যে আল্লাহ তোরে मोहब्बत করে, আর সে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র আসছে কিনা? প্রশ্ন বুঝছেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন। এখন আপনারা একটু অপেক্ষা করেন, পাগলি বাঁধি এই প্রশ্নের কি উত্তর দে, ভালো করে শুনেন। পাগলি বাঁধির যে উত্তর হবে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির জন্য, আপনাদের জন্য আমার সেই উত্তরটাই হবে। দেখতে পাগলের মতো লাগে। এখন পাগলি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মতো উচ্চ মর্যাদা সম্পন্ন মুহাদ্দিসের হাদিস বয়ান করে শোনায়। পাগলি কয়, ও মুজাহিদ, আপনি আমারে চিনেন না, কিন্তু আমি তো আপনারে ভালো রকম চিনি। আপনি তো একদম জলিলুল কদর মুহাদ্দিস, কিন্তু এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিবের একখানা হাদিস পৌঁছে নাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله الله. قالوا كيف استعمله الله يا رسول الله؟ قال يوفقه الله للعمل الصالح قبل الموت. আমরা মিয়া বাংলা ভাষাভাষী মানুষ, মাদ্রাসায় পড়ি নাই, এই জন্য আরবি ভাষার কোরআন আর আরবি ভাষার হাদিস আমাদের সামনে বললে আমরা বুঝি না, অনুবাদ করে দেওয়া লাগে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি পাগলি বাঁধি হাদিস শোনানোর সাথে সাথে মুজাহিদ বুঝছে না, অনুবাদ করে দেওয়া লাগবে। বুঝে নাই আমার ভাইরা? দোস্ত বাপ, হাদিসটা বয়ান করি, এবার পাগলি বাঁধি কয়, ও মুজাহিদ, আল্লাহর হাবিবের হাদিস এটা যদি সত্য হইয়া থাকে তা আমাকে একটু বলুন না। এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর, আপনার মতো এত বড় জলিলুল কদর মুহাদ্দিস, আপনিও তো ঘুমে অচেতন, সারা দুনিয়ায় নীরব নিথর। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একটা পাগলিরে ঘুম থেকে জাগাইলেন, ঠান্ডা পানি দিয়া ওযু করাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইলেন, আবার আল্লাহর দরবারে বসাইয়া বসাইয়া কাঁদায়। ও মুজাহিদ, আপনি কি মনে করেন আমি যে আল্লাহর দরবারে বসে বসে কাঁদি? নিজের ইচ্ছায় কাঁদি না। আমি যখন হাত উঠাই, গায়েবের থেকে একটা আওয়াজ আমারে ডাকিয়া ডাকিয়া কয়, খুশনুমায়দ নালায়ে সবাহায় তু, খুশনুমায়দ নালায়ে সবাহায় তু, জওকে হাদা রমজে ইয়া রবাহায় তু। ও পাগলি, ও পাগলি, তুই আমার দরবারে যত কাঁদস তত আমার কাছে ভালো লাগে। আরেকটু কাঁদ, আরেকটু আমার সামনে তুই কান্নাকাটি কর, এই জন্যই তো আমি আল্লাহর দরবারে কাঁদি। ও মুজাহিদ, আল্লাহর হাবিবের হাদিস যদি সত্য হইয়া থাকে, আল্লাহর হাবিব তো বলছেন, আল্লাহ পাক যখন কোনো মানুষের কল্যাণ চায়, আল্লাহ পাক যখন কোনো মানুষের মঙ্গল চায়, আল্লাহ পাক যখন কোনো মানুষের বালাই চায়, আল্লাহ পাক যখন কোনো মানুষকে মহাব্বত করে, সেই মানুষটাকে আল্লাহ ব্যবহার করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন কেমনে ব্যবহার করে? নবীজি বললেন, সেই মানুষটাকে মৃত্যুর আগে আগে আল্লাহ পাক নেক আমল করার জন্য তৌফিক দিয়া নেক আমলের মধ্যে ব্যবহার করে। ও পাগলি বাঁধি, ও মুজাহিদ, এই গভীর রজনীতে আপনারা ঘুমান, আর আমি ঘুম থেকে উঠি তাহাজ্জুদ পড়ি, আমি ঘুম থেকে উঠি আল্লাহর দরবারে কাঁদি, আমি ঘুম থেকে উঠি নিরিবিলি নির্জনে গোপনে গোপনে আল্লাহর সাথে প্রেম আলাপ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্ত, আবার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, তুই জিকির করতে জানোস না, এই জন্য তোর জিকির তোর কাছেও মজা লাগে না, যারা শুনে তাদের কাছেও মজা লাগে না। দিলের ভিতরে আল্লাহর মহব্বত লইয়া যদি মুখ থেকে জিকির বাইর হয়, তার জিকির তত সুন্দর হয়। যার দিলের ভিতরে ইশকে কি মেজরাব সে নগমায়ে তারে হায়াত, ইশকে কি মেজরাব সে নগমায়ে তারে হায়াত।
इश्क से नूर हयात इश्क से नारे हयात। তোমার দিলের ভিতরে তো আল্লাহর মোহাব্বত নাই, তুমি তো জিকির করো মানুষ দেখানোর জন্য, তুমি তো আল্লাহর সাথে প্রেমালাপের জিকির করো। পাগলি বাঁধি কয় ও মুজাহিদ, আমি যে এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ ঘুমায়, আমি কেন আল্লাহর সঙ্গে বসে বসে প্রেমালাপ করি, আমি কেন আল্লাহর দরবারে কাঁদি, আমি কেন তাহাজ্জুদের নামাজ পড়ি? এইটা কি প্রমাণ করে না রাসূলের হাদিস যদি সত্য হয় আল্লাহ আমাকে মহব্বত করে? যে আর কোনো প্রমাণের দরকার আছে কিনা? হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি পাগলির কথা শুনিয়ে অ্যাস্টনিশ হইয়া গেছে। ওরে বাবারে, দেখতে পাগলের মতো লাগে। কয় কি রে, এই পাগলে তো দেখি আমারে হাদিস শুনাইলো, এই পর্যন্ত নবীজির এই হাদিস আমার কাছে আসি পৌঁছায় নাই, আমার কাছে আসি পৌঁছায় নাই, এখন পাগলি আমার এই হাদিস শুনায়। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও পাগলি, আমি তোরে সাধারণ পাগলি বাঁধি মনে করছিলাম, এখন দেখতেছি তুই সাধারণ না, তুই অসাধারণ এক নারী। এই পর্যন্ত তোর থেকে সেবা গ্রহণ করি, আমি যে ভুল করছি আমি সেটার প্রায়শ্চিত্ত করতে চাই। কিভাবে প্রায়শ্চিত্ত করব? তোকে খরিদ করার সময় তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্তটা সেদিন মেনে নিয়েছিলাম। আজকে তোকে আমি একটা শর্ত দেব, তুই আমার শর্তটা মানে নিতে হবে। ও পাগলিবাদী, সুসংবাদ গ্রহণ কর, আজকের পর থেকে তোকে আর দাসত্বের জীবন কাটাইতে হবে না। আজকের এই মুহূর্তে তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আমি মুক্ত করে দিলাম। তবে একটা শর্তে, যতদিন স্বাধীনতার জীবন বাঁচবি ততদিন অন্য কোথাও যাইতে পারবি না, আমার এখানে জীবনটা কাটাইতে হবে। আমি মুজাহিদ এতদিন পর্যন্ত না জানিয়া তোর থেকে যে সেবা গ্রহণ করে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করব, মৃত্যু পর্যন্ত তুই পাগলির সেবা করিয়া করিয়া। বসিদকা কসকে জদ্দর আশিকি গাম, বসিদকা কসকে জদ্দর আশিকি গাম, বমাশুকি বরায়দ আখিরশ নাম, কে আমদর তরিকে ইশক সাদেক, কে নামদ বর সরস মাশুক আশিক। ও দুনিয়ার মানুষেরা, আমরা তো প্রেমিক হইতেও জানি না, আমরা বিবির প্রেমিক হইয়া রয়েছি, ছেলে মেয়ের প্রেমিক হইয়া রয়েছি, জায়গা জমিনের প্রেমিক হইয়া রয়েছি, ক্ষমতার প্রেমিক হইয়া রয়েছি, চেয়ারের প্রেমিক হইয়া রয়েছি। কিন্তু আল্লাহর আশিক আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি কি কয় জানেননি? আসিরে ইশকে শোকান্দি শাইনাস, হামা সাহেব দিলারা পেশাইনাস, আসিরে ইশকে শোক আজাদ বাসি, গমশ বরসি না নেতা সাদে বাসি। ওরে দুনিয়ার মানুষ, এতজনের প্রেমিক হইয়া তুই পারবি না, তুই একজনের প্রেমিক হইয়া যা, সারা দুনিয়ারে আল্লাহ পাক তোর আশিক বানাইয়া দিবি, তোর আশিক বানাইয়া দিবে সারা দুনিয়া। তুই একজনের আশিক না হইবি, তুই এতজনের আশিক হইতে গেলি কেন? আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি পাগলি, আর কোথাও যাইতে পারবি না, যতদিন বাঁচবি ততদিন আমি তোর সেবা করব, আমি তোর খেদমত করব, প্রায়শ্চিত্ত করব। আমার ভাইরা দোস্ত আহবাব, পাগলি চুপ করে শুনে আছে, কিচ্ছু কয় না। আস্তে করে বাইর হইয়া পাটিশনের ওই পার্শ্বে গেছে, যাইয়া সেজদার মধ্যে পড়ছে, সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার সাথে আমার গোপন একটা প্রেমের সম্পর্ক ছিল, সারা দুনিয়ার মানুষ জানতো না। রাত যখন গভীর হইতো, দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যেত, মাওলাই কারীম আমি ঘুম থেকে উঠি আস্তে আস্তে তোমার সাথে প্রেমালাপ করতাম, কেউ শুনতো না, কেউ জানতো না। আজকে যখন তোমার আমার এই গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি জেনে গেছে, এই দুনিয়াতে আমি আর থাকতে রাজি নাই, আমাকে তুমি গ্রহণ করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনছে পার্টিশনের ওই পাশ থেকে করুণ সুরে কালিমায়ে শাহাদাতের আওয়াজ আসতেছে, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি, এখানে কি ঘটতে যাইতেছে? তাড়াতাড়ি বসার থেকে উঠি বেড়ার ওই পাশে যাইয়া দেখে, ওরে পাগলি বাগের শরীরটা সিজদারত অবস্থায় নিথর অবস্থায় পড়ে আছে, কিন্তু রুহুটা আর দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানাও দরবাকা,
गुफ्ते कुद्दूसी फकीरी दरफनाओ दरबका खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमदी खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमदी। আমি আপনাদেরকে এই ঘটনা কেন শুনাইলাম? আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি যে কসম করি বললাম, আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনি যেই হন না কেন, যেমন হন না কেন, খোদার কসম আল্লাহ আপনাকে মহব্বত করে, কোনো সন্দেহ নাই। কারণ এই মাহফিলটা এটা নেক কাজ, নিঃসন্দেহে নেক কাজ, এটা কোনো বদ কাজ নয়। এই নেক কাজের মধ্যে শুধু তারাই আসতে পারছে যাদের গলায় আল্লাহর মহব্বতের রশি লাগাইয়া, ওই রশি দিয়া টানিয়া টানিয়া যাদেরকে আনছে তারাই আসতে পারছে। রিশতায়ে দর গর্দনম মাফে গন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফে গন্দা দোস্ত, মি বরদ হার যাকে খাতের খায়ুস। ওরে মুসলমান, তুমি কি মনে করো মসজিদে সবাই যাইতে পারে? তুমি কি মনে করো মাহফিলে সবাই যাইতে পারে? তুমি কি মনে করো আল্লাহর ওলিদের দরবারে সবাই যাইতে পারে? তুমি কি মনে করো তবলিগের জামাতে সবাই যাইতে পারে? তুমি কি মনে করো মক্কা মদিনায় সবাই যাইতে পারে? না না না, আল্লাহ পাক মহব্বতের রশি গলায় লাগাইয়া যাদেরকে শুধু টানে তারাই যাইতে পারে। রিশতায়ে দর গর্দনম মাফে গন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম মাফে গন্দা দোস্ত, মি বরধার যাকে খাতের খাহেউস। মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, মনে আছে না ভুলে গেছেন? কি মনে আছে? রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত আড্ডা মারা, ঘুম না যাওয়া, ভোর রাত্রে না উঠা, ফজরের নামাজের সময় শুইয়া থাকা, এটা ইমানদারের স্বভাব না কাফেরের স্বভাব? এই কাফেরের স্বভাব এখন মুসলমানের মধ্যে আসছে না আসে নাই? এখন গ্রামের ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করে, এই 1000-এর মধ্যে কয়জন তালাশ করলে পাওয়া যাবে তাহাজ্জুদ গুজার? এমনও মুসলমান আছে জীবনেও একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। এমনও মুসলমান আছে, এমনও মুরব্বী আছে তাহাজ্জুদের নামাজ কাকে বলে চিনিও না, জানিও না। আমার ভাইয়েরা, দোস্ত, আবার এখনো সময় আছে। দুনিয়া আখিরাতে যদি সম্মানী হইতে চাই, দুনিয়া আখিরাতে যদি ইজ্জতি হইতে চাই, তাহলে ওই আদর্শ সাহাবাই কেরামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। এশার নামাজের পরে অযথা গল্প গুজব না করি, অযথা কাজকর্ম না করি, অযথা ঘুরাঘুরি না করে শুয়া পড়ি। ও রাত্রে 3টা, 3:30, 4টার সময় ঘুম থেকে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে বসে বসে কান্দি না, এলাহি গরকে দরিয়া এ গুনাহম তুমি দানি ওয়া খুদ হস্তি গওয়াহম। ইয়া আল্লাহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহে ডুবা। মাওলায়ে করিম বজুজ রহমত পানাহে নিস্তে ইয়া রব, বজুজ গুফরা সাহারা নিস্তে ইয়া রব। মাওলা, দুনিয়াতে মাই মারলে বাপের কাছে যায়, বাপে মারলে মার কাছে যায়। তুমি যদি মারো আমাদের তো লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইক। বাইগলেও তোমার কাছে, ফলাইলেও তোমার কাছে, মাফ করলেও তুমি, না করলেও তুমি, আর তো যাওয়ার জায়গা নাই। আল্লাহ দয়া করে মাফ করে দাও না আমারে। দোস্ত, ভোর রাত্রে উঠি আল্লাহর দরবারে কাঁদেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শুধু গুনাহ মাফ করে দিমু এই কথা নয়, বরং দুনিয়া আখিরাতে তোরে সম্মানী বানাইয়া দিমু। আল্লাহু আকবার।